আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবার চীনের সাথে এক হয়ে ইরানকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। চীন এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানকে ধ্বংস করে দিবে। আয়াতুল্লাহ খামেনিকে ১২ ঘণ্টার মধ্যে ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে বললেন চীন। চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল বিজয় পেলেন বামপন্থী সেগুরো। জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়। নিয়ন্ত্রীকরণ ও বিদেশি শাসন মানবে না হামাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট। চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের শীর্ষ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই নতুন এই তথ্য জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৪ ফেব্রুয়ারি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেন। সাক্ষাৎকারের কিছু অংশ গতকাল রোববার প্রচারিত হয়। ট্রাম্প বলেন, হ্যাঁ, তিনি শি জিনপিং বছরের শেষ নাগাদ হোয়াইট হাউসে আসছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি দেশের হিসেবে আমাদের সম্পর্ক বর্তমানে অত্যন্ত চমৎকার। ২০২৬ সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সফরের কয়েক মাস পরেই শি জিনপিং ফিরতি সফরে যুক্তরাষ্ট্রে যাবেন বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার দুই নেতার মধ্যে এক দীর্ঘ ফোনালাপ হয়। সেখানে বাণিজ্য সংঘাত ছাড়াও তাইওয়ান ইস্যু, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফোনালাপ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। আমরা দুজনেই বুঝি এই সুসম্পর্ক বজায় রাখা কতটা জরুরি। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল বিজয় পেলেন বামপন্থী সেগুরো। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী আন্তোনিও হোসে সেগুরো বিশাল জয় পেয়েছেন। এবারের নির্বাচনে সেগুরোর জয়কে মধ্যপন্থী ও গণতান্ত্রিক শক্তির বড় জয় হিসেবে দেখা হচ্ছে। রোববার ৮ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং কট্টর ডানপন্থী নেতা আন্দ্রে ভেন্তুরাকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। ৯৯%রও বেশি ভোট গণনার পর দেখা গেছে ৬৩ বছর বয়সী সেগুরো প্রায় ৬৬.৮% ভোট পেয়েছেন। অন্যদিকে ভেন্তুরার ঝুলিতে পড়েছে মাত্র ৩৩.২% ভোট। এই জয়ের মাধ্যমে সেগুরো আগামী ৫ বছরের জন্য পর্তুগালের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পর্তুগালের রাজনীতিতে গত ৪০ বছরের মধ্যে এটি প্রথম কোনো নির্বাচন যা দ্বিতীয় দফায় গড়িয়েছে। প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০% ভোট না পাওয়ায় এই রান অফ বা দ্বিতীয় দফার ভোটের আয়োজন করা হয়। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল বিজয় পেলেন বামপন্থী সেগুরো। পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী আন্তোনিও হোসে সেগুরো বিশাল জয় পেয়েছেন। এবারের নির্বাচনে সেগুরোর জয়কে মধ্যপন্থী ও গণতান্ত্রিক শক্তির বড় জয় হিসেবে দেখা হচ্ছে। রোববার ৮ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং কট্টর ডানপন্থী নেতা আন্দ্রে ভেন্তুরাকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। ৯৯%রও বেশি ভোট গণনার পর দেখা গেছে ৬৩ বছর বয়সী সেগুরো প্রায় ৬৬.৮% ভোট পেয়েছেন। অন্যদিকে ভেন্তুরার ঝুলিতে পড়েছে মাত্র ৩৩.২% ভোট। এই জয়ের মাধ্যমে সেগুরো আগামী ৫ বছরের জন্য পর্তুগালের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পর্তুগালের রাজনীতিতে গত ৪০ বছরের মধ্যে এটিই প্রথম কোনো নির্বাচন যা দ্বিতীয় দফায় গড়িয়েছে। প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০% ভোট না পাওয়ায় এই রান অফ বা দ্বিতীয় দফার ভোটের আয়োজন করা হয়। নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানবে না হামাস। নিরস্ত্রীকরণের প্রস্তাব মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের এক জ্যেষ্ঠ নেতা গাজায় তাদের অস্ত্র সমর্পণ বা বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়ার আহ্বানও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।
চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবিগুলোর বিরুদ্ধে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। হামাসের সাবেক প্রধান এবং বর্তমানে সংগঠনটির প্রবাস শাখার প্রধান খালেদ মিশাল রোববার ৮ ফেব্রুয়ারি দোহায় আয়োজিত সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকা অবস্থায় সশস্ত্র প্রতিরোধকে অপরাধ হিসাবে গণ্য করা এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রচেষ্টা অগ্রহণযোগ্য। খালেদ মিশাল বলেন, প্রতিরোধ আন্দোলন, এর অস্ত্র এবং যারা এটি পরিচালনা করেছে তাদের অপরাধী হিসাবে গণ্য করা এমন কিছু যা আমাদের গ্রহণ করা উচিত নয়। তিনি আরও বলেন, যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন প্রতিরোধ জারি থাকবে। দখলদারদের অধীনে থাকা জনগণের জন্য প্রতিরোধ একটি অধিকার, এজন্য বিভিন্ন জাতি গর্ববোধ করে। খালেদ মিশাল আরও সতর্ক করে বলেন, হামাস গাজায় যে কোনো ধরনের বিদেশি শাসন ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করবে। আমরা আমাদের জাতীয় নীতিতে অটল এবং যে কোনো রূপে অভিভাবকত্ব, বিদেশি হস্তক্ষেপ বা ম্যান্ডেট ব্যবস্থা ফিরিয়ে আনার যুক্তি প্রত্যাখ্যান করি। তিনি আরও বলেন, ফিলিস্তিনিরাই ফিলিস্তিনিদের শাসন করবে, গাজা গাজার জনগণের এবং ফিলিস্তিনের। আমরা কোনো বিদেশি শাসন মেনে নেব না।